হাই গাইস, আমি অভিজিৎ ব্লগস। আমার স্বপ্ন আবার আপনাদের সামনে চলে আসলাম দোকানে বসে আবার একটা ভিডিও নিয়ে। গাইস, তোমরা তো নিশ্চয়ই জানো যে আমি ম্যাক্সিমাম দোকানে বসে করি, কারণ এটা আমার মূল বিজনেস। কারণ এটা খুব বিস্তৃত আমার করতে হয়। এখন তো কাস্টমার কম, তাই একটু দোকানের মধ্যে ভিডিওটা করছি। কারণ আগে বলে কারণ প্রথম গাড়ি করে আওয়াজ আসছে, কারণ কথা হয়তো ক্লিয়ার নাও আসতে পারে। কেন বলো তো? কারণ আমার তো এই জায়গাটাই মেন না, কারণ এছাড়া জায়গা নেই। দেখো, আমরা এই দোকানটা খুলেছি, অনেক সময় বেচাকেনা কম হয়, তবুও এখন আগের থেকে বাজার অনেক খারাপ। লকডাউনের পর থেকে পরিস্থিতি, তবুও কিন্তু দোকানটা কোনো চালিয়ে, কারণ এটা মূল ব্যবসা। কারণ মাথায় যে ব্যবসা করতে গেলে কখনো একটা দিন হয় না, মানে ধৈর্য রাখতে হয়। কারণ ধৈর্য না রাখলে কিন্তু হবে না। অনেক সময় দেখা গেল নিজের পুঁজিও কিন্তু উঠছে না, কিন্তু তোমার ঘর থেকে কিন্তু ইনভেস্ট করতেই হবে। অনেকে আছে কী বলতো, যেই জায়গায় বেচাকেনা হচ্ছে ওই পয়সা দিয়ে আবার মাল তুলবে, এইভাবে এটা চলে না বেশি দিন। দেখা লাস্টে 2-6 মাসের পর দোকানে কিন্তু ভেঙে যাবে। আজকে আমাদের দোকানের উপর 26 বছর, অনেক লড়াই সহ্য করতে হবে। সেম একই যেই কাজ আজকে বিষয়টা বলবো, যে আমরা যেখানে কাজ করতে যাবো না, পরিশ্রমটা কিন্তু মেন, ধৈর্য রাখতে হবে। আমি এর আগের ভিডিওতে আপনাদের বারবার বলেছি যে যেখানে কাজ করতে যাবেন আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে, কারণ লক্ষ্য ঠিক না রাখলে কিন্তু হবে না। আপনি যেই অ্যাম্বিশনের জন্য কাজ করছেন সেইটাকে আপনার ফোকাস থাকবে ওর উপরে, আর আপনাকে ধৈর্য রাখতে হবে যে আমি এই জায়গা থেকে স্টেবল হব। কোনো জিনিসের প্রতিভার উপর ডিপেন্ড করে না। আপনার ভালো প্রতিভা আছে তাই বলে আপনি সাকসেস করবেন না। ওই আমার যোগ্যতাতে আমি শিক্ষিত, যদি পড়াশোনা করেছি, আমি সেই নিয়ে যদি ঘরে ঘুমিয়ে থাকি, আমি কিন্তু কখন সাকসেস পারবো না। আমার কিন্তু পরিশ্রম করতে হবে, খাটতে হবে। আমি পড়াশোনা করেছি, যোগ্যতা অর্জন করছি, এবার আমি তার জন্য খাটবো না। আমি কোন যে জিনিসটা নিয়ে আমি অ্যাম্বিশন করছি, আজকে আমি এই প্ল্যাটফর্মে আমি খাটছি, আজকে আমি ঘরে বসে বসে শুয়ে থাকবো, আমি এত প্রতিভা আছে আমার মধ্যে, আমার ট্যালেন্ট আছে, আমি ভালো শিক্ষিত হয়েছি, আমি সাকসেস হয়ে যাবো, কখনো হবে না। তাহলে তো আমাকে খাটতে হবে, আমাকে ফিল্ডে বেরোতে হবে, তাই না? আমি যদি না খাটি আমি কিন্তু সাকসেস হয়ে যাবো, কখনই সেটা সম্ভব না। তারপরে কি ধৈর্য রাখতে হবে, কারণ ধৈর্য ছাড়া কিন্তু কোনো সম্ভব নয়। আজকে আমার সাকসেস হচ্ছে না, আজকে আমি লাগাতার খেতে যাচ্ছি, আজকে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর খাচ্ছি, কিন্তু সাকসেস হচ্ছে না। আমি যদি উদ্দেশ্য ঠিক রাখি, দেখবেন একদিন কিন্তু আমি সফলতা পাবোই। অতএব ধৈর্যটা কিন্তু আগে, এবং ধৈর্যের পাশাপাশি আপনাকে যেই কাজটার উপর আপনি ফোকাস হবে সেই কাজটাকে মন দিয়ে হেল্প প্ল্যানে করতে হবে। নেক্সট, বিশ্বাস। যে বিশ্বাস রাখতে হবে যে আমি চট করে অপরকে বিশ্বাস করতে হবে। তো গাইস, আমি এই বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো। তা যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই সবাই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। কারণ দেখুন, আমার নিজস্ব চিন্তাধারার ব্যক্তিতে আজকে আমি এই কথাগুলো বলছি, যেগুলো ঘটে যাচ্ছে। এখন মানুষ কি জানেন তো, এখন মানুষ চায় অল্পতে বড় হতে চায়। অল্পতে বড় হতে হয়তো আপনি লাখ টাকা ইনকাম করলেন, কিন্তু সেটা বেশি দিন রাখতে পারবেন না। কারণ কী বলুন তো, যে ঘরে বসে থাকলে রাজার ধন ফুটে যায়, এটা কিন্তু মানতে হবে। অনেকে দেখবেন 1 লাখ টাকা পেলো, ভাবছি এটা আমি রেখে রেখে আমি চলে যাবো, কিন্তু সম্ভব না। আপনি কিন্তু এটা শেষ হয়ে যাবে। আপনাকে কী করতে হবে, সেই লাখ টাকাটাকে কীভাবে 2 লাখ টাকা হবে সেই পরিকল্পনা করতে হবে। আপনাকে ওই টাকাটা দিয়ে আপনার টাকার অভিজ্ঞতা, টাকা যত বেশি রোলিং করবেন তত কিন্তু আপনার মঙ্গল, এবং আপনি আগামী দিনে বাজারটা বড় বিজনেসম্যান চলে যাবেন। যে শুধু বিজনেস না, সব ক্ষেত্রে আপনি যে বিষয়টার উপর কাজ করবেন সেই বিষয়টার উপর খুব ফোকাস রাখতে হবে, চিন্তাধারা রাখতে হবে যে আপনি কী করে আরও সামনে দিকে যাবেন। দেখুন, যে মানুষটা 1 কোটি সে কিন্তু আরও চায়, যাকে 2 কোটি সে কিন্তু আরও চায় তারা কারো হোক। তখন তার প্ল্যান কী করবে, যে আমি এইটাকে আরও টাকাটা কীভাবে রোলিং করবো, কী করে আমার ব্যবসা দাঁড় করাবো, কী করে আমি আগামী দিনে একটা ভালো উজ্জ্বল স্টার হবো, 10টা মানুষ আমাকে চিনবে যে এক জায়গায় যে অভিষেক সরকারের চায়ের দোকান, সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে। আজকে আমার দোকানে আজকে লোকাল এরিয়া চেনে, আজকে আমাকে রানাঘাটের লোক চেনে না, কিশোর লোক চেনে না, আজকে ওয়ার্ল্ডের লোক আমি চেনে না। তাহলে আমাকে এমন জায়গা তৈরি করতে হবে আজকে, যাতে আমাকে সবাই কিন্তু এক জায়গাতে, যেটা অভিজিৎ চায়ের দোকান। তো গাইস, আজকে দেখুন, আজকে আমরা ইউটিউবে এসেছি বলে আজকে কিন্তু আমাদেরকে সবাই কিন্তু চিনছে কম বেশি, যদিও আমরা ভাইরাল নই। আজকে যদি আমরা এই প্ল্যাটফর্মে না আসতাম, কেউ কিন্তু আমরা চিনতো, কখনোই চিনতো না। তাহলে একটা বড় পাওনা এই জায়গার থেকে, তাহলে এই জায়গা তৈরি করতে হয়েছে। আজকে এই সোশ্যাল মিডিয়া এসেছি বলে আজকে লোকে আমরা চেনে। যদি আমরা সোশ্যাল মিডিয়া না আসতাম, আজকে কি আপনাদেরকে চিনতো? কখনো চিনতো না। তা সেই জায়গা তৈরি করতে হয়েছে। সেম, আপনি যেই জায়গাটা কাজ করবেন, যেই প্ল্যাটফর্মে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, তাহলে আপনাকে কাজের মতো করতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে,
আজকে ভিডিওতে ভিউজ নেই, ওয়াচ টাইম কমে যাচ্ছে, আজকে ডলার আসছে না, তাই বলে মন খারাপ করে বসে থাকবো, আমি অন্ধার যাবো, অন্ধার সেরে একই হচ্ছে আবার অন্ধার তা আরেকটা একটা যাবো। আপনি যেখানে যান না কেন, যদি আপনি সিস্টেম মাফিক কাজ না করেন, যদি আপনি ধরে না রাখেন, যদি ধৈর্য না রাখেন, আপনি কোথাও সাকসেস হতে পারবেন না। আপনাকে কাজটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে ফোকাসটা ওই রকম থাকতে হবে, ধ্যানটা ওই রকম থাকতে হবে যে আমি কী করে জায়গা থেকে বড় স্টার হব। তো গাইজ আমি একটা কথা বলি যে লক্ষ্য ঠিক করো, নিজেকে উন্নত করো। আমি যেই কাজটা করছি সেইটা আমাকে অ্যাম্বিশন চুজ করতে হবে, যেখানে হাজারো কাজ আছে, তা আমি কোনটার জন্য আমি খাটবো, আমাকে নির্দিষ্ট লক্ষ্যর আগে ঠিক করতে হবে, নিজেকে উন্নত করতে ডেভেলপ। ওই আগেকার মধ্যে ওই আমি বিশেষ চ্যালেঞ্জ দিয়ে পড়াশোনা করেছি ওই নিয়ে বসে থাকলে ঘুরে স্বপ্ন হবে না, নিজেকে ডেভেলপ করতে হবে। কারণ যুগ এখন উন্নত হয়েছে, নিজেকে যুগের সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, আপনাকে জেনারেশনে নিজেকে বদলাতে হবে, তবেই তো আপনি এগোতে পারবেন। মানে বোকার মতো ওই থাকবে, চুপ করে থাকবেন, আপনাকে সবাই ফেলে দিয়ে চলে যাবে, দেখবেন সবাই স্টার হয়ে গেছে, আপনি কিন্তু আর হতে পারছেন না। তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে যে আপনি যেই কাজটা আপনি করছেন তারকে লক্ষ্য ঠিক রাখতে হবে এবং নিজেকে উন্নত করতে হবে, যাতে কী হবে আপনি কিন্তু সামনে তারা এগোতে পারবেন। নেক্সট, শৃঙ্খলা মেনে চলো, সময়কে মূল্য দাও, ডিসিপ্লিন মেনে রাখতে হবে, সময়কে মূল্য দাও, বুঝতে হবে যে আমাকে এমুক সময়ের মধ্যে আমাকে এই জায়গায় তৈরি করতে হবে। সময়ের মূল্য যে দিতে পারে না সে আগামী দিনে কিন্তু কিছু হতে পারবে না। অতএব ডিসিপ্লিন ঠিক রাখতে এবং টাইমটাকে বর্জিন রাখতে হবে। নেক্সট, সৎ থাকো, ভদ্র থাকো, সবার সাথে ভালো ব্যবহার করো। দেখুন জীবনে দেখুন যদি আপনি সৎ হন না, দেখবেন যেটা আপনার কখনো ভাত খাওয়া না, চিটিংবাজি টাউনের কোনো বেশি দিন চলা যায় না। হয়তো আজকে আপনি মানুষের খারাপ ব্যবহার করছেন, আজকে ভালো খাচ্ছেন, এক মাস পরে ভালো খাচ্ছেন, কিন্তু বেশি দিন কিন্তু টিকতে পারবেন না। আপনি যদি নিজেকে সৎ থাকেন দেখবেন আপনি কিন্তু কখনো কোনো দিন, যতই আপনার অভাব ও অনটন, কোনো দিন ভাত খাবারের অভাব হবে না বন্ধু। আজকে সেই মানুষটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, ও আমার সঙ্গে রাধা দিনের পর দিন ছোটো মানুষের সাথে ব্যবহার করছে, আমিও যদি তার সঙ্গে সেই ব্যবহারটা করি, উপরে ভগবান সেখানে একদিন দেখতে পাচ্ছি, তাহলে আমার অবস্থা তার থেকে খারাপ হয়। হঠাৎ করে একটা কথা বলতে মনে পড়ে গেল, তো জাস্ট যদিও এই প্রসঙ্গে বলা কোনো বিষয় না, তবু আমি বলছি। আমাদের এখানে এক ভদ্রলোক আছে, হ্যাঁ, উনি আর্থিকতা জিনিস করতো, মানুষটা এত পরিমাণে টিপছে, মানে যেহেতু নিজের পয়সাটা খালি চেনে, অন্যের পয়সা চেনে না, সেই মানুষের ওনাকে প্রতিটা দেখো পুজো করতেও পারায়, হ্যাঁ, উনি মণ্ডপী থাকতো পুজোয়, সেই মণ্ডপী থাকতো, তো উনি তো অঞ্জলি পয়সা তো একটা ঠাকুর মশাই পায়, সেই পয়সা উনি আত্মসাৎ করতো, শীতল মায়ের পুজো চাঁদা পয়সা ছিল, সেগুলো খেয়ে ফেলতো। লাস্টে কী হলো, ভগবান শাস্তি দিয়েছে, আজকে উনি পেয়ারা হয়ে গেছে। পথে অসৎ পথে বন্ধু বড় হওয়া যায় না। আমি কথা বলার এই কারণেই, আপনি যদি নিজে সৎ থাকেন না, দেখবেন কখনো আপনার অভাব হবে না। আজকে আমাদের দিন খারাপ, সময় খারাপ, হয়তো খেতে পারছি না, আজকে আমাদের কাজকর্ম খারাপ, ধারণা করে চলছি, তবু কিন্তু যদি নিজেকে সৎ থাকি না, এরকম কিন্তু অসুবিধা হবে। তার জন্য খাটতে হবে, শুধু সৎ থাকলে হবে না, আমাকে পরিশ্রম করতে হবে। আমি সাথে বসে বসে ভাবি আমি সৎ থাকলাম, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলাম, কাজ করলাম, তা কিন্তু হবে না, আপনাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। কারণ আপনি পরিশ্রম যদি না করেন আপনি সরাতে পারবেন না। আজকে দেখুন তো মুকেশ আম্বানিকে একদিনে বড় বড় লোক হয়নি, আজকে দেখুন তো ওদের তো বড় বড় বিল গেটস আছে, ওরা কিন্তু রাতারাতি খেটেছে, ওরা দেখুন ওদের এত পরিমাণ টাকা, কাজ না করলে ওরা কিন্তু চলে যেতে পারবে, 7th জেনারেশন, কিন্তু ওরা চায় কি আরও বিজনেসটা আরও বড় করতে, তাদের 10টা মানুষের জায়গায় 1টা মানুষ তাকে চেনে, সেই জায়গা তৈরি করেছে। আমাদের সেম করতে হবে, আমাদের বুদ্ধি দিয়ে বাজিমাত করতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে এবং লক্ষ্য ঠিক করে কাজ করতে হবে, যে আমাকে এই অ্যাম্বিশনটা নিয়ে আমি কাজ করতেছি, এইখান থেকে একটা ভালো জায়গা আমাকে তৈরি করতে হবে, ওটা কিন্তু করতে হবে না। নেক্সট যেই পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট, যে ইতিবাচক চিন্তা, সবসময় আপনাকে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। নেগেটিভ মানুষের সঙ্গে থাকলে কী হবে, ওরা বেশি নেগেটিভ হবে, তখন আপনি হারিয়ে যাবেন। আজকে দেখবেন ওই মানুষটা আপনার সঙ্গে নেগেটিভ ঠিক আছে, আপনি যে ভালো কাজ করছেন আপনাকে বাড়বে, এইটা করে না, ভালো না খাবে, এই করছে, কত মানুষ এরকম করছে, উন্নত করছে, তুমি বেকার মোবাইলে পয়সা করছো, আপনি ইউটিউব করছো, কী লাভ, সাথে কী হবে, ওই মনি হবে, এই হবে, ভিডিও করবে, রাতে মনে এইসব নেগেটিভ চিন্তা হবে, ওদের থেকে দূরে থাকতে হবে। আপনাকে চিন্তা ভাবনা পজিটিভ রাখতে হবে, আপনাকে ইতিবাচক নিয়ে কাজ করুন, যে আমাকে এই অ্যাম্বিশনটা থেকে আমাকে জায়গা দেবে। আজকে আমি চ্যানেলটা খুলেছি, আমার লক্ষ্য থাকবে কি আমি এই জায়গার থেকে জীবনে একদিন ভালো বড় কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হবো, একদিন যদি আমি তৈরি যাই আমার সামনে কিন্তু উজ্জ্বল। অর্থাৎ চিন্তা ভাবনা আপনাকে পজিটিভ রাখতে হবে। নেক্সট, সফলতা তোমার পথেই আসবে যদি ঠিকঠাক গাইডলাইন তুমি মেনে চলো। আজকে আমি যদি সঠিকভাবে খাটি না, আজকে আমার কিন্তু কেউ ঠেকাতে পারবে না। আমাকে সেই সব মানুষের সঙ্গে চলতে হবে যারা জীবনে কিছু স্ট্রাগল করছে।
ধরুন আজকে ওই মানুষটা বিপদে পড়ছে, তাকে যদি আমি হেল্প না করি, তার সঙ্গে যদি আমি আরও ক্ষতি করি, তাহলে একদিন তো আমাকে শাস্তি পেতে হবে। আজকে সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, সে আমার সঙ্গে আজকে বাজে ব্যবহার করছে, আমিও যদি তার সঙ্গে তাকে মানে দুজনের মধ্যে পার্থক্য থাকবে কি? আজকে চিন্তা করতে হবে কি, ওই মানুষটা আমাকে খাবে, ওকে আমাকে ভালো করার চেষ্টা করতে হবে, নিজেকে সৎ থাকতে হবে। হয়তো সে আমার সঙ্গে এমন দিন কাছে এসে আমার সাথে কুকুরের মতো ব্যবহার করছে, আমি তাকে তাই করবো না, আমাকে নিজেকে ঠিক রাখতে হবে। তার উপর ভগবান আছে, একদিন দেখতে পাচ্ছে। আমি যদি নিজে ঠিক থাকি না, এটা কিন্তু আগামী দিন কিন্তু আমার উজ্জ্বল হবে। আমাদের লক্ষ্য কী থাকবে, যে আমরা এখান থেকে সৎ থেকে কর্ম করে ধৈর্য রেখে আমাকে কাজটা করে যেতে হবে, তাহলে কিন্তু সামনে থেকে আমরা এগোতে পারবো। ছোটো ছোটো কাজ, বেশি তারা হলো না, সময়টাকে বেঁধে দিতে হবে, টাইমটা বাঁধতে হবে। কী করবে, যে আমরা টাইম নেব, যে মিনিমাম আমরা 5 থেকে 10 বছরের মধ্যে আজকে এই জায়গা থেকে আমরা কাজটা করতে গিয়ে সফলতা হতে চাই। কারণ ছোটো একটা প্ল্যান করতে হবে, যে আজকে এইটুখানি করবো, কালকে এইটুখানি করবো, পরশু দিন এইটুখানি করবো, আমাকে এই সিস্টেম আমাকে মানতে হবে। বোধহয় টাইমটা টার্গেট নিয়ে কাজটা করতে হবে। যদি আমি টার্গেট নিয়ে কাজটা করি না, এবং ধৈর্য রাখতে হবে যে আমাকে এই জায়গাটা পরিশ্রম করতে হবে, দেখবেন কিন্তু আমরা একটু সফল হবে। তা না করে যদি আমাকে শুধু ভাবি দিন রাত প্রতিভা আছে, ও আমার ঠিক দেখে নেবে, কেউ কিন্তু ডাকবে না। যদি আপনি কর্ম না করেন, কর্ম ছাড়া কিন্তু কোনো উপায় নেই বন্ধু। আপনি কর্ম করবেন, পরিশ্রম করবেন, এবং বিশ্বাস রাখবেন যে আপনাকে এই জায়গা থেকে সাকসেস পেতেই হবে। তাই জন্য ধৈর্য রাখতে হবে, প্রচুর এফোর্ট দিতে হবে আপনাকে, তবে কিন্তু আপনি সাফল্য পাবেন। তো আমি প্রথম থেকে আবার আপনাকে মনে করে দিচ্ছি যে কী কী জিনিস আমাদের পালন করে, যে লক্ষ্য ঠিক রাখো, নিজেকে উন্নত রাখো। আমাদের প্ল্যান মাফিক কাজটা করতে হবে, কি লক্ষ্য ঠিক রাখতে হবে, যে আমি যেই প্রফেশনে কাজ করতে এসেছি সেটাকে একটা প্ল্যান মাফিক আমার কাজটা করতে হবে, তবে কিন্তু আমরা সামনের দিক এগোতে পারবো, এবং নিজেকে উন্নত করতে হবে। যুগের সঙ্গে সঙ্গে নিজেকে তাল মিলিয়ে নিজেকে আরও ডেভেলপ করতে হবে, তবে কিন্তু আমরা এগোতে পারবো। ওই পুরোনো দিনে পড়ে থাকলে হবে না, সমাজ যেন ডেভেলপ হবে, নিজেকে সেটা আপগ্রেড করতে হবে, তবেই তো আমরা এগোতে পারবো না। আর যদি বোকার মতো পড়ে থাকি, তাহলে কিন্তু আমরা সেখানেই বসে থাকবো, ওই আমাদের সারাদিন এই চলতে হবে, ওই অভাবই থাকবে, জীবনে কখন দাঁড়াতে পারবো না। নেক্সট, শৃঙ্খলাকে মেনে চলো, সময়কে মূল্য দাও, যেখানে ডিসিপ্লিনটা ধরে রাখতে হবে, এবং টাইম মেনে কাজটা করতে হবে, যে টাইম রাখতে হবে, যে আমাকে অমুক সময়ের মধ্যে আমি কাজ সেখান থেকে কিছু করতে চাই। নেক্সট, সৎ থাকতে হবে, অসৎ পথে কোনোদিন বড় হওয়া যায় না। হয়তো অসৎ পথে আপনি আজকে 20 টাকা ইনকাম করেন, কিন্তু একদিন হলেও কিন্তু সেই টাকা কিন্তু আপনার একদিন চলে যাবে, কারণ ওপরে ভগবান দেখছে। নিজের সৎ থাকুন, দেখবেন কিন্তু কখনো ভাত কাপড় অভাব হবে না। আজকে ওই মানুষ আমাকে খারাপ ব্যবহার করছে, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করবো না। আজকে ওই মানুষ আমাকে হেল্প করতে হবে, আজকে ওর ঝামেলা করছে, আমি সেই ঝামেলাকে বন্ধ করার চেষ্টা করবো, তার সঙ্গে আমি মিশে যাবো না। তবে কিন্তু আমি আমার দিনকে চিকিৎসা আমাদের সামনে গিয়ে এগোতে পারবো। ভালো ভদ্র থাকতে হবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আজকে আমি যদি খারাপ ব্যবহার করি না, আজকে নিজে কিন্তু একদিন কিন্তু ঠকতে হবে। অতএব মানুষের সঙ্গে ভালো ব্যবহারই কিন্তু ভালো পরিচয়। এই যে আমার মানুষটা লাইফে যায়, হাতে মাঝে অত অনেকে বের করে যায়, হ্যাঁ, তখন কথা বলে যায়, তখন রাগ করে যায়, তাই করলে হবে না। মানুষের সঙ্গে ভালো দেখুন, সম্মান প্রয়োজন করলে সে সম্মান কিন্তু নষ্ট হয় না, তার কারণ জীবনে অনেক আসবে, কিন্তু সম্মান সহজে পাওয়া যায় না। আপনি সম্মান করুন, দেখবেন আপনার জায়গা থেকে 10 লোক কিন্তু সেই জায়গাটা আপনি শুরু করবেন। আজকে আমি যা করবো, আমার ছেলেমেয়ে তাই শিখবে। আজকে আমি যদি খারাপভাবে করি, আমার ছেলেকে তাই শিখবে। অর্থাৎ আমার শিক্ষা থেকে শিক্ষা হয়, আমার ছেলেমেয়েরা তাই কিছু করবে। অর্থাৎ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখতে হবে। নেক্সট, ইতিবাচক চিন্তা করো, মানে আপনাকে সবসময় পজিটিভ চিন্তা করো, নেগেটিভ মানুষকে দূরে থাকতে হবে। যে আপনাকে, হ্যাঁ, ও যতই আপনাকে বাধা দিক, ও যতই আপনাকে খারাপ করুক, ও যদি আপনাকে নেগেটিভ চিন্তা করুক, কিন্তু আপনাকে কোনো কাম দিলে হবে না। আপনার চিন্তা ভাবনা থাকে সবসময় পজিটিভ, যে আপনাকে এই অ্যাম্বিশন থেকে আপনাকে জীবনে স্ট্রাগল করতেই হবে। এই লক্ষ্য নিয়ে আমরা সবাই যদি এগোতে পারি, দেখবেন একদিন কিন্তু সফলতা আসবেই বন্ধু, একদম অক্ষর অক্ষর মিলে নেবেন। যদিও আমরা কিন্তু আবারও বলছি, আমরা কিন্তু এখানে কেউ সাকসেস নেই। হয়তো অনেক সময় যে আমার কথাগুলো অনেক বিজাস লাগছে, ওকে যে ওর ভাষণ মাত্র, সেটা কিন্তু ভুল দেওয়া না। আমাদের কিন্তু প্রত্যেক কিন্তু, তবুও আমার চিন্তাধারা যেটুখানি বলি সেইটুখানি মারফতে আমরা কিন্তু কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। তা আমার এই কথার মাঝে যদি কোনো ভুল বলে থাকি, অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট জানাবেন, আমি অবশ্যই তার সঙ্গে চেষ্টা করবো। দেখুন, আমরা যা চিন্তাধারাকে বলি আজকে, সেটুকুনি আমি আপনার সঙ্গে শেয়ার করি। হয়তো জ্ঞান নয়, এটা কিন্তু বাস্তব। আজকে কোনো কাজ কিন্তু এক চোখে হওয়া যায় চান্সে হয় না, এবং অনেক চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে। আজকে দেখুন তো, আজকে আমি দোকানটা করেছি, চায়ের দোকানটা করেছি, আজকে দোকানে বড় 26 থেকে 27 মধ্যে হতে চলবে। কত লোক যেখান থেকে পাড়া দিয়ে গেছে, কত লোক দোকানে দেখুন কেউ শিখতে পারে 6 মাসের মাথায় গিয়ে দোকানে দিয়ে চলে গেছে। কারণ ওরা কী চায়, যে ও আজকে আমি 500 টাকা বেতনে করেছি, এটা দিয়ে আবার মাল তুলবো, এই টেনশন দিয়ে কখন জীবনে উঠতে হবে না।
আপনাকে ইনভেস্ট করতেই হবে, লাভ হোক আর লস হোক আপনাকে ঘর থেকে ইনভেস্ট করতে হবে। ব্যবসায় যত ইনভেস্ট না করবেন সেই ব্যবসা কখনো দাঁড়াতে পারে না। আজকে 1 লাখ টাকার 20 টাকা আপনাকে 10 লাখে করতে হবে, তাহলে টাকাটাকে রোলিং করতে হবে। আমি সেই টাকা নিয়ে ফেলে রাখতে হবে না। টাকা কী করবে, রোলিং করবো, সেই প্ল্যান আমাকে বের করতে হবে। সেম আমি যে প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি ওই প্ল্যাটফর্মটায় আমাকে ও নজর থাকবো ওই দিকে। আজকে জীবনে চলতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসবে, অনেক বাধা আসবে। আজকে আমি ইউটিউব করছি জানেন, সাথে কত কথা শুনি, আজকে কত মানুষ কত কথা বলে, সারের ফোনে কী দেখছি, কী রান্না চেয়েছি, কত বাড়িয়ে ধরে নিজে ঘর থেকে সাপোর্ট করা তো পারার লোক, তাই না? বাড়ির থেকে সাপোর্ট করা, অনেকে অনেক কথা বলে, তবু কিন্তু আমি কান বই প্রচুর, কারণ আমি কিছু বলতে পারি না, কারণ আমাকে চুপ থাকতে হবে, কারণ আমাকে সাকসেস নয়। কারণ আমি যদি এখন তাদের সঙ্গে মুখে তর্ক করি তাহলে আমার কিন্তু বোকামো হবে, তাই না? আমি বোঝার চেষ্টা করি, আমার ধক আমার পিটি লাভ নেই, লোকই আমাকে বলবে যে ছেলেটা কিনতে বলে আমাকে এমন জায়গা তৈরি করতে হয় যে যাতে 10টা মানুষ এই যেই লোকগুলো আমাকে অপমান করছে সেই লোকগুলো একদিন এসে বলবে যা এই জায়গায় এখানে তৈরি করছে, তার জন্য আমাকে কাজটা কাজের মতো করতে হবে। লাস্ট বলছি, দেখবেন অনেকেরই কিন্তু ভিডিওতে ভিউজ নেই, আমাদের ভিডিওতে ভিউজ নেই, ওয়াচ টাইম কমে যাচ্ছে, কেউ মন খারাপ করবেন না। এলবির মধ্যে লাইভের মধ্যে অনেক হাসি ঠাট্টা ঝগড়া এসব কিছু হবেই, কেউ কিন্তু ইমোশনাল হয়ে কিন্তু কেউ বেরিয়ে যাবেন না। সবাই কাজটা করুন, একদিন দেখবেন আপনারা কিন্তু সফলতা পাবেন। আপনাদের লক্ষ্য কী থাকবে যে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, আমাকে এই জায়গায় চলবে ছড়াবে করবে, আমাকে যাতে ট্রেন করতে হবে, তাছাড়া হাসবেন, সব কিছু করুন, কিন্তু কেউ রাগ হবেন না। অনেকে দেখবে কী হয়, দুদিন হয় স্পন্সর করলো না, এই মেম্বারশিপ দিল না, হ্যাঁ আমি করছি, রাগ করছি, এটা ভুল ধারণা। আপনি কাজ করতে এসেছেন, আপনার এই কাজের মতো করে কাজটা করতে হবে। রাগ করলে কী হবে, যে আপনার চ্যানেল হতে হবে, আর আপনার চ্যানেল যখন ক্ষতি হয়ে তখন কেউ বাঁচাতে আসবে না। তা চ্যানেল যাতে ক্ষতি না হয় আপনি সেইভাবে কাজটা করুন। আমাদের লক্ষ্য থাকবে একটাই, কি আমি এই জায়গা থেকে কী করে তৈরি হব, যে আমাকে নিয়মভাবে কষ্ট করতে হবে, আমাকে ধৈর্য রাখতে হবে যে আমি কবে এই জায়গাতে সফলতা পাবো, এবং মেধা নয়, আমাকে প্রচুর চিন্তা বেরোতে হবে। আমাদের যেমন আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কাজ কি বিভিন্ন নতুন নতুন ব্লগ তৈরি করা, যারা রান্না চ্যানেল আছে তারা রেসিপি তৈরি করা, হ্যাঁ বিভিন্ন শর্টস এবং লাইভগুলো তৈরি করা, আমাদের কাজ থাকবে এইটা, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কাজই হচ্ছে কন্টেন্ট তৈরি করতে হবে। আমরা নিয়ম মাফিক যদি কাজটা করতে পারি, আরে আজকে ভাইরাল নয়, কালকে ভাইরাল নয়, আরে একদিন হলে কিন্তু চ্যানেলটা গ্রো করবে। যদি আমি মাঝপথে হারিয়ে না যাই, আর আমি যদি মাঝপথে যদি মাথায় রাখবেন, যার চ্যানেল একবার দাঁড়িয়ে গেছে সে যদি একবার যদি কাজ দেবে সে চ্যানেল কিন্তু বসে যায়, কিন্তু অতএব আপনাকে কিন্তু বসে গেলে হবে না, আপনাকে লেগে থাকতে হবে। আপনাকে যতক্ষণ এখান থেকে আপনি জীবনে বড় কিছু একটা সেলিব্রেট পাচ্ছেন, আপনাকে একবার যদি জায়গা তৈরি করতে পারেন, দেখবেন আপনাকে আগামী দিনে চিন্তা করতে হবে না। আপনি প্ল্যান নিয়ে কাজটা করুন, আপনি টার্গেট রাখুন যে আপনার এই জায়গার থেকে কিছু করতে হবে, জীবন সৎ থাকুন, অন্যের ভালো করতে শিখুন, অপরকে কিন্তু কেউ করবেন না। আজকে সেই মানুষ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করবো না, আজকে ওর সঙ্গে আমাকে ভালো ব্যবহার করতে হবে। মানছি সে আমার সঙ্গে এমন দিন কাছে কুকুর মতো ব্যবহার করছে, তার সঙ্গে আমি এরকম করবো না, আমি তার সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করার চেষ্টা করবো। আরে কেউ না দেখো ওপরে ভগবান থাকে, সে তো দেখতে পাচ্ছে। আজকে আমি যদি সৎ থাকি না, আজকে আগামী দিনে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। নিজেকে ঠিক রাখতে হবে, শুধু সৎ থাকলে হবে না, যে কর্ম করে কাজটা করতে হবে, ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমি এই জায়গার থেকে বড় কিছুটা তৈরি করবো, সেই মাফিক নিয়ে আমি কাজটা করতে হবে। আমাকে কাজ যদি আমি ঠিকঠাক পছন্দ করি, টার্গেট দেখে যদি আমি কাজটা করি, লক্ষ্য যদি ঠিক রেখে আমি কাজটা করতে পারি, একদিন কিন্তু আমরা সবাই সফল হব, কারণ কাজ ভেতরে কিছু নেই। তো চলুন আজ এই অবধি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোট্ট এই কন্টেন্ট আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জানি আমি কিন্তু অনেক ভুল বলে থাকি, হয়তো ভুল হতে পারে, কারণ সবার কাছে শেখাবেন, যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। আর যদি ভিডিওটা একটু বেশি ভালো লাগে অবশ্যই প্রিয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই ধরনের আরও নতুন ভিডিও পেতে চাইলে বা আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেগুলো আলোচনা করবো। সবাইকে লাস্ট একটা কথা বলছি, কোনো রাগ অভিমান নয়, কোনো ঝামেলা নয়, সবাই এখানে কাজ করতে এসেছি, বন্ধুর মধ্যে সবাই মিশছি, সবাই পরিবার হয়ে যায়, এত সুন্দর সার্কেল পেয়েছি, সবাই চলে মিলেমিশে কাজটা করি, দেখবেন সবাই কিন্তু আমরা একদিন ভালো জায়গায় পৌঁছতে পারবো। হয়তো আজকে কোশ্চেন কম আসছে, আজকে ডলার কম আসছে, আজকে আমার হোয়াটসঅ্যাপ কমে যাচ্ছে, কেউ মন খারাপ করবেন না, সবাই মিলেমিশে কাজটা করুন, দেখবেন কিন্তু একদিন সবাই সফল হবেই। তো আজকে এই অবধি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমার এই কন্টেন্ট কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটু বেশি ভালো লাগে থাকে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। এই ধরনের আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দেবো আপনাদের আগে চলে আসবে। তো আজ আসছি, সবার সঙ্গে দেখাবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।